আমার পর্দার আড়ালের মা, কথাটা ভালো করে দিলের কানে দিয়া শুনবেন রে মা। এই অর্থ আপনার চিরদিন থাকবে না। কোনো কোটিপতিরা জীবনও থাকতে পারে না, তারা রাখতেও পারে না। এই অর্থ যদি চিরঞ্জীব থাকতো, ফিরআউন, নমরুদ, সাদ্দাত তারা পৃথিবীর মধ্যে অদ্য রাজা বাদশা ছিল কিনা? সাদ্দাত এমন কোটিপতি ছিল, এত টাকাওয়ালা মানুষ ছিল, ও দুনিয়ার মধ্যে একটা জান্নাত তৈরি করেছিল। আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মধ্যে কেউ যদি আমার সাথে চালাকি করো, তোমাদের চালাকি যেখানে শেষ, আমার চালাকি সেখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? ওই সাদ্দাত একটা জান্নাত বানাইলেন। আল্লাহ জান্নাত দেবে পরকালে, ওখানে হুর দেবে। এখন ওই চিন্তা ভাবনা করে সাদ্দাত কি করলো? একটা জান্নাত তৈরি করলো। জান্নাত তৈরি করার পরে ওখানে ওই সুন্দরী সুন্দরী যত পৃথিবীর মধ্যে যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে ক্রয় করে ওই জান্নাতের মধ্যে ঢুকাইছে। এখন জান্নাত উৎপাদন করবে। হ্যাঁ, তারপরে ওই জান্নাতের মধ্যে ঢোকার এক পাও ফালাইছে, ফালানোর সঙ্গে সঙ্গে মাটি ওকে গ্রাস করে জমিনের মধ্যে গ্রাস করে ফেলেছে। বলে নাউজুবিল্লাহ। বালাগাল উলা বিকামালিহিম কাশাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদিন আকার कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिहिम। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। আল্লাহ তাআলা বলেন নবীকে যে, হে নবী আপনি বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আয়াতকে উল্লেখ করার কারণ কি? আজকে দেখেন আমাদের এই যে মাদ্রাসাটা হয়েছে, এখানে যে তালিব এবং ছাত্ররা যারা পড়াশোনা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কবুল করেছেন। এরা যদি একসময় এই লাইনটা ছেড়ে দেয়, তারা এই কোরআন ও হাদিসের আলোকে যদি এই বার্তারা যদি এই ছাত্ররা, এই ছোট ছোট বাচ্চারা যদি শিক্ষা না করে, তাহলে এদের ভবিষ্যৎটা কি হবে বলেন? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা তো পড়াশোনা করি নাই, আমাদের তো ভবিষ্যৎ ভালোই দেখি আলহামদুলিল্লাহ। আমি মনে করি কিছুই না। কারণ এই যে একটা ছোট্ট বাচ্চাকে যখন আপনি প্রশ্ন করবেন, দাদা বা ভাতিজা তুমি একটু বলো তো সূরা ফাতিহাটা সুন্দর করে বলো তো, দেখবেন কত সুন্দর করে ও পড়তে পারে। কিন্তু আমি পড়তে পারি না। কি বলেন? পারি, কিন্তু ওইভাবে পারি না। তারপর একটা পন্থা আছে দাওয়াতুত তাবলীগ। এখানে গিয়ে মানুষ আলহামদুলিল্লাহ মেহনত করে করে, যেখানে আলিফও জানতো না সেখানে আলহামদুলিল্লাহ 30টা হরফ 29টা হরফ তারা মুখস্থ করতে পারে। সূরা ফাতিহা 12টা যে ছোট ছোট সূরা আছে আলহামদুলিল্লাহ মুখস্থ করে ওখানে মোটামুটি এক পর্যায়ে আসতে পারে। কি বলেন? এখন এই লাইনটাও যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসুল মুবারকের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি জ্ঞানকে শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীদের উপর ফরজ। প্রত্যেকটা নর এবং নারীদের উপর কি ফরজ। এখন আপনি চিন্তা করবেন, আপনার যে একটা সন্তান আছে, এই সন্তানটাকে আপনি কোথায় পড়াশোনা করাবেন?
আপনি স্কুলে পড়ান কোনো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ান কোনো অসুবিধা নাই, কিন্তু দ্বীনি জ্ঞান দ্বীনি শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে না থাকে, তাহলে আপনার সন্তান আপনাকে যতই আপনি ওকে ডক্টর বানান না কেন, ওকে যতই বড় আপনি প্রফেসর বানান না কেন, ওর ভিতরে যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত যখন ওকে না বানাইতে পারবেন, তাহলে দেখবেন ওই সন্তান আপনাকে কাল হয়ে দাঁড়াবে। ওই সন্তান আপনাকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ঠিক কিনা বলেন? আমাদের নজরে অনেক মানুষকে দেখতে পাই, অনেক মানুষকে আমরা দেখতে পাই, কিন্তু আরেক ছেলেকে কষ্ট করে বাবা না খাওয়াইয়া, বাবা না ঘুমাইয়ে, বাবা এত কষ্ট করিয়া সংসারে এত কষ্ট ঝামেলা সহ্য করিয়া সন্তানকে ডক্টর বানাইলো, সন্তানকে প্রফেসর বানাইলো, কিন্তু সমাজে দেখা যায় ওই সন্তান বড় হইয়া বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ঠিক কিনা? এটা কখন হবে? যখন আপনার সন্তানকে এই দ্বীনি শিক্ষাটা যখন আপনি সন্তানকে না দিতে পারবেন, যখন আপনার সন্তানকে দ্বীনে শিক্ষা সুশিক্ষিত সমাজে না গড়াইতে পারবেন, তো তখন আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে চলবে। আপনার সন্তান আপনার কথা মানবে না, আপনার সন্তান আপনার কথা মানবে না, আপনার সন্তান মার কথা মানবে না। ঠিক কিনা বলেন? আপনি মাদ্রাসা পড়ান, আপনি আলেম বানাইতে হবে, এটাও আপনাকে আমি বলি না। আপনার সন্তানকে সুন্দরভাবে যেন কোরআন পড়তে পারে, দ্বীনি মাসলা মাসাইল যেন গবেষণা করতে পারে, দ্বীনি মাসলা মাসাইল যেভাবে নামাজ পড়া দরকার, যেভাবে আল্লাহকে পাওয়া দরকার, যেভাবে রাসূলকে চেনার দরকার, ওই পন্থাটা যেতে করে অন্তত পক্ষে ওই বাচ্চাটার ভিতরে থাকে, ওই অন্তত পক্ষে ওই শিক্ষাটা যেন ওই সন্তানের ভিতরে থাকে। অন্যথায় আপনি যতই বড় অনেক বড় জ্ঞানী অর্জন আপনার শিক্ষাতে দেন না কেন, সন্তানকে শিক্ষা দেন, তবু আপনার এই শিক্ষায় কোনো কামে আসবে না। কি বলেন? আসবে? কখনোই কোনো কামে আসবে না। এই যে দেখেন এখানে আমার পাশে যে মুরব্বীরা বসা আছে, ওনাদের সামনে তো কথা বলা আমার কোনো কথাই আসবে না। এই যে মুফতি রিয়াজ সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ, এই যে হুজুরে যেখানে বসা আছে, দেখেন কত বড় একজন আলেম। আল্লাহ তাআলা ওনাকে আরো হায়াতের ভিতরে বরকত দান করুক, দোয়া করি। মনে করেন এই যে আপনাদের সন্তান যাদের নাতি আছে, নাতকুর আছে, আপনাদের সন্তানদেরকে এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই। আপনাদের সন্তানকে অন্তত পক্ষে এলাকার ভিতরে যারাই আছে, মা বোনেরা যারা আমার কথাগুলো দিলের কানে শুনতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একটাই কথা বলবো, আপনার সন্তানকে অন্তত পক্ষে আলেমও যদি না বানান, অন্তত পক্ষে আপনার সন্তানকে একটু সহি শুদ্ধভাবে কোরআনটা যেন পড়তে পারে, এতটুকু আপনাকে আমি বলবো। আপনার সন্তান যদি তালিবুল ইলম হইতে চাও, যদি তুমি আলেম হইতে চাও, অথবা যদি তুমি কোন আলিমান, যদি তুমি আলেম হও, আলেম যদি হও, অথবা যদি তোমার আশা যদি আলেম না হইতে পারলা, তাহলে তুমি আলেমের বাবা হও। যদি আলেমের বাবাও না হইতে পারলা, তাহলে তুমি তালিবুল ইলম ছাত্রদেরকে মহব্বত করো, অথবা আলেমদেরকে মহব্বত করো। কি বলছেন? আলেমদেরকে মহব্বত করো। এখন যদি আপনার সন্তানকে আলেম বানান, আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, এই মাদ্রাসা থেকে যদি কোরআনের হাফেজ হয়, এই মাদ্রাসা থেকে যদি কোরআনের হাফেজ, হেফজখানা আছে না, হেফজখানা আছে, এই মাদ্রাসা থেকে যদি আপনার একটা সন্তান আলেম হয়, আপনার সন্তান যদি একজন কোরআনের হাফেজ হয়, এই সুনামটা সবার থাকবে কিনা? আপনার সন্তান যদি প্রকৃত একজন তালিবুল ইলম ছাত্র হয়, ওই ছাত্ররা যদি কোনো কবরস্থান অথবা গুরুস্থানের পাশ দিয়ে যদি ওই সন্তানরা হেঁটে যায়, হাদিসুল মুবারকের মধ্যে আছে ওই কবরস্থান 40 দিন যাবত ওই কবরের মধ্যে আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন সন্তানের বাবা আপনি হতে চান কিনা? ও মা, আপনিও এমন সন্তানের মা হইতে চান না? ও বোন, আপনিও কি এমন সন্তানের বাবা হতে চান কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হাদিসের মধ্যে আছে, একজন লোক এসে বলতেছেন, হুজুর, আমার সন্তান, ছোট ছোট সন্তান, আমার অনেক বড় আশা, আমার সন্তানদেরকে কিভাবে মানুষ বানাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কোনো দরকার নাই, আমি তোমাকে বলবো তুমি আলেম বানাও, এটাও আমি তোমাকে বলবো না, তুমি বুজুর্গ বানাও, এটাও আমি বলবো না, অন্তত পক্ষে তোমার সন্তানকে তুমি একজন সুশিক্ষায় শিক্ষিত করিয়া তুমি যত বড় বানাও, আমাদের কোনো আপত্তি নাই।
এরা কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক এসে বলতেছেন, হুজুর, ইয়া ওমর, হে ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনাকে আমি একটা কথা বলতে চাই যে আমার কটা সন্তান আছে, আমার সন্তানদেরকে মনে চায় আমি একটু মানুষ বানাবো, আমার মনে চায় আমার সন্তানদেরকে একটু সুশিক্ষায় শিক্ষিত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে গ্রাম্য লোক, তোমাকে আমি একটাই কথা বলবো, তুমি তোমার সন্তানকে আলেম বানাও, এটা আমি বলবো না, তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা, আমাদের বড়রাও বলেন তোমার সন্তানকে আলেম বানাইতে হবে, এটা আমরা বলি না। কারণ তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। আমাদের সমাজে ডাক্তার হওয়া দরকার আছে কিনা, বড় প্রফেসর হওয়া দরকার আছে কিনা? এখন সমাজে দেখা যায় আমাদের বড় বড় ডাক্তার ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আমাদের সন্তান, মুসলমানের সন্তান যদি একজন সুশিক্ষায় শিক্ষিত করিয়া সে যদি বড় ডাক্তার হয়, আমাদের লাভ আছে কিনা? বলেন, আছে কিনা?